নমস্কার, আমি শ্রমনা চট্টোপাধ্যায়। নৃত্যাশ্রম আমার নিজের ডান্স ইনস্টিটিউশন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। যে স্বপ্নটা আমি দেখেছিলাম ছোট্টবেলা থেকে, আজকে 2022 সালটা হঠাৎ করে ইচ্ছে হলো যে স্বপ্নটাকে আমি দেখেছি এবার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার সময় চলে এসেছে। তাই মনের জোর নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে, গুরুর আশীর্বাদ নিয়ে এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমার সেই পথ চলা শুরু। এবং আজকে 2026, 4 বছর হলো। এই মে মাসেই আমার ইনস্টিটিউশনের পথ চলা শুরু। হয়তো এটা ভগবানের ইচ্ছাই, হয়তো এটা আমার সেই কষ্টের ফল। তাই জন্যই হঠাৎ করে দুরন্ত বার্তার সাথে আমার যোগাযোগ স্থাপিত হলো। এবং দুরন্ত বার্তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, তো আমি বলবো আমি মুগ্ধ। কারণ এরকম এত সুন্দর সহযোগিতা, এত গুছিয়ে কাজ আর এত ধৈর্য নিয়ে গরমের মধ্যে, মানে সেটাতে আমরা সবাই মন্ত্রমুগ্ধ এবং স্পিচলেস। কারণ আমাদের শিল্পীদের না ভালোবাসা লাগে, সমর্থন লাগে আপনাদের মতনই মানুষদের। কারণ আপনারা না হলে, দর্শকরা না হলে আমরা শিল্পীরা শিল্পী হয়ে উঠতে পারি না। আমাদের চেষ্টা তো অবশ্যই, কিন্তু আপনারা না থাকলে আমরা নই। তাই আমরা চেষ্টা করেছি আজকের এই সন্ধেটাকে সুন্দরভাবে সাজানোর। কবিগুরুর কিছু গান, নজরুলের কিছু গান এবং তার সঙ্গে সঙ্গে বাংলার মাটির যে গন্ধ, ফোক সং এবং ক্লাসিক্যাল। কারণ আমি নিজে একজন কথক নৃত্যশিল্পী। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের, আমার শিষ্য শিষ্যাদের সেই পথে নিয়ে যাওয়ার, ভারতীয় সংস্কৃতির জন্য কিছু করার। এবং শুধু তাই নয়, আমি আরেকটি যে বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে স্পেশাল নিডস বাচ্চাদের আমি ডান্স থেরাপিও করাই। তো সেটাও আমি করি একাধারে, একসাথে। আমি মন্ত্রমুগ্ধ এবং ধন্যবাদ দুরন্ত বার্তাকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে যারা যারা উপস্থিত রয়েছেন অনেকেই হয়তো তাদের নির্দিষ্ট কাজের জন্য বাড়ি চলে গেছেন। আমরা কিছুজনকে আজকে পেয়েছি। তো আমি চলে যাব তোমার কাছে। ফার্স্ট তোমার নাম বলো। মানসী ঘোষ। তোমার? স্বর্ণালী ঘোষ। ইনা চৌধুরী। শর্মিলা মল্লিক। সমৃক ঘোষ। আচ্ছা, আমরা নৃত্যের সাথে সাথে আমরা আজকে আবৃত্তিরও শুনেছি, আমরা গানও শুনেছি। তো আমরা আবৃত্তির এখানে কিছুজনকে পেয়েছি। কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি তোমার নাম বলো আরেকবার। ইনা চৌধুরী। তোমার কেমন লাগলো? আমার ভীষণই ভালো লেগেছে দুরন্ত বার্তার সাথে কাজ করে, আর এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নৃত্যাশ্রমের যিনি কর্ণধার তাকেও ধন্যবাদ, আমাদেরকে সুযোগটা, দুরন্ত বার্তাকে ধন্যবাদ। আর মে মাসে আমাদের কবিপক্ষ তো এখনো চলছে, তো কবিগুরুর কবিতা বলতে পেরে আমরা ভীষণই আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার কেমন লাগলো? আপনি তো খুব সিনিয়র। আমি সিনিয়র, মানে একদমই, মানে সবার মধ্যে মোস্ট সিনিয়র। তো এই একটা অনুষ্ঠান, এবং আমি সবার আগে শ্রমনাকে এই ক্রেডিটটা দেবো যে আমাকেও ভেবেছে যে এখানে আমি সবার সঙ্গে একটু এসে হলেও পারফর্ম করতে পারবো। আর দুরন্ত বার্তাকে তো অবশ্যই, তার কারণ তাদের মাধ্যমে এই যে আমি একটা কিছু করার সুযোগ পেলাম, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া, প্রায় বলতে পারেন জীবনের প্রায় লাস্ট ফেজ, অন্তিম লগ্ন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। লাস্ট একটা কোয়েশ্চেন শুধু আপনাকে। আগামী দিনে যারা নৃত্যশিল্পী আছেন, যেহেতু আমাদের পত্রিকার নাম দুরন্ত বার্তা, কি বার্তা দিতে চান মানুষকে? বার্তা একটাই, যে সহজে কিছু হয় না। কারণ এই যে জায়গাটায় আজকে আমি এসেছি, সেটা আমি অনেক রাত কেঁদে, অনেক রাত জেগে, অনেক রাতের চিন্তায় আমি এই জায়গায়, তারপরে সেইগুলো পার করে আমি এই জায়গায় এসেছি। অনেক যেমন কষ্ট পেয়েছি, যেমন স্ট্রাগলও করেছি, তেমনি আনন্দও পেয়েছি, সেই মুহূর্তটাও পেয়েছি। স্ট্রাগল না করলে কিছু পাওয়া যায় না। তাই ধৈর্য নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এবং তাড়াহুড়ো না করে নিজের পায়ে এবং দাঁড়িয়ে এবং খেটে যদি এগোতে পারো, তাহলে নিজের যে যাত্রা সেটা পূর্ণও করতে পারবে এবং শিখরেও পৌঁছতে পারবে সাফল্য। এটাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও